স্বপ্ন অনেক, ক্ষমতা অল্প। কারণ আমি একজন মধ্যবিত্ত পরিবারের গৃহবধূ। পকেটে 10 টাকা আর চোখে হাজারটা স্বপ্ন নিয়ে পথ চলা নামই হলো মধ্যবিত্ত। মধ্যবিত্ত ঘরের মেয়েদের পকেট ভর্তি টাকা থাকে না, কিন্তু মাথা ভর্তি টেনশনটা প্রচণ্ড পরিমাণে থাকে। মধ্যবিত্ত হয়ে জন্ম নেওয়া সহজ, কিন্তু বেঁচে থাকার কষ্টের মধ্যবিত্ত মানুষদের হাসতে গেলেও ভাবতে হয়, আর কাঁদতে গেলেও একবার হলেও ভাবতে হয়। কাজ করতে করতে হাতের চামড়াও খসে পড়ে। মধ্যবিত্ত মানুষদের উপন্যাসের বই কিনে পড়তে হয় না। যাই হোক বন্ধুরা, একটু মনের কথা বলেই ফেললাম। চলো আগের পরিচয়টা নিজে দিয়ে দিই, তারপরে তোমাদের সামনে আসছি। রাধে রাধে, সুপ্রভাত আমার সকল প্রিয় পরিবার এবং প্রিয় বন্ধুরা। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানসী। বন্ধুরা, তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো, আশা করি খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় কিন্তু আমি ভীষণ ভালো আছি। আর আমি কিন্তু তোমাদের ভালোবাসা একটু একটু করে কিন্তু অনেকটা সাপোর্ট পাচ্ছি। তো যাই হোক, ওই দিকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েই কিন্তু কাজে লেগে পড়েছি। তবে কি জানো তো, আগে কিন্তু আমার বেডরুমটা ক্লিন করে নিলাম। তো তার আগে সববার আগে কি করলাম, বাসি বাসনটাকে কি করেছি, জলে ডুবিয়ে দিয়ে রেখে এসেছি। তবে ওইটুকুনি কাজ করে দিয়েছে কিন্তু রুমের মধ্যে চলে এসেছি। আর এসেই দেখো, প্রথমেই কিন্তু জানালা পর্দাগুলো খুলে দিলাম, তারপরে বিছানাটা একটু ঝেড়েও নিলাম। ওইদিকে আবার গ্যাসটাও মুছে নিয়েছি। এখনও এ বাড়ি থেকে বের হতে পারিনি, তো ভাবলাম আজকে একটু টেবিলটাকেও মুছে নিই। আর ওই যে দেখো, জলের মানে যে দাগ হয় না, ওখানেই তো টেবিলে কেবলমাত্র আমি জলের বোতল, গ্লাস, মানে এসব আর কি, জলের খাওয়ার যে মানে পাত্রগুলো ওইগুলো রাখি। তো তার সঙ্গে সঙ্গে জানো তো, একটু রাতেও কিন্তু দুধ খাই দুজনে, তো দুধের গ্লাসটুকু রেখে দিই। এর বেশি আর কিছুই রাখি না। তো তারপরেও কিন্তু এই যে হালকা রঙের যেহেতু ক্লোথটা কিনেছিলাম, অনেকটা না জল ছাপ পড়ে গিয়েছিল। তবে প্রায় দিন মুছেই দিই, তোমরা তো আমার ভিডিওতে দেখতে পাও। আজকেও একটু মুছে নিলাম। তো তার সঙ্গে সঙ্গে দেখো, আমি কিন্তু এই যে আমার দেওয়াল আলমারিটাকেও একটু মুছে নিলাম। কাঁচের দেওয়াল তো, ওকে যদি আমি একটু পরিষ্কার করে থাকি রোজের রোজ, তবে কিন্তু বেশ চকচকে। তবে কাজ জানো তো, একটু একটু করে যদি আমরা রোজ রোজ যে কোনো কাজ করে থাকি, তাহলে কিন্তু একসঙ্গে কাজটা চাপ বলে মনে হয় না। আর এই যে যেমন ধরো, আমি না প্রায় দিন আমার এই যে আলমারি থেকে, আর তার সঙ্গে সঙ্গে জানো তো, এই যে খাটের যে নকশা বলো, ডিজাইন বলো, খাটের মাথার দিকে এগুলো, আর তার সঙ্গে সঙ্গে আর ওই যে জানালাগুলো কিন্তু একটু করে মুছে নিই। তবে আমি কিন্তু কোনো কলিং ব্যবহার করি না গো। আর আমার কিন্তু বাড়িতে যেটুকুনি আছে, হালকা একটা সুতির ন্যাকড়া দিয়েই কিন্তু মুছে নিই। তবে ওটা হালকা ভিজিয়েও নিই। তবে এই কাঠগুলোতে জানো তো, জল দিয়ে নাকি ব্যবহার করাটা ঠিক না। তবে আমি কি ভুল করছি না ঠিক করছি, বন্ধুরা তোমরা একটু যদি আমার ভিডিওটা ভালোভাবে দেখে থাকো, একটু কমেন্ট করে জানিও তো। আর কি করব বলো, আমাদের মধ্যবিত্ত পরিবারে কিন্তু এত সব ব্যবহার করাটা একেবারেই ক্ষমতার বাইরে। তো যাই হোক, যেটুকুনি পেরেছি করেছি। আর ওইদিকে দেখো, সব কাজগুলো করে নিয়েছি। জল পিপাসাটাও কিন্তু ভীষণ পরিমাণে পেয়ে গিয়েছিল। তবে প্রত্যেক দিন সকালে কিন্তু আমি 2 গ্লাস করে যে কোনো শরবত বলো, জল কেন খেয়েই থাকি। তো এই কারণে দেখো, কাজগুলো যেহেতু করছিলাম, জল পিপাসাটা পেয়ে যাওয়ার পরে 2 গ্লাস জল খেয়ে নিলাম। তবে জল খেয়ে নেওয়ার পরে দেখলাম যে জল ছেড়ে দিয়েছে, ওইদিকে আবার 1 বালতি কিন্তু জল ভরে নিলাম। আর ওই যে 1 বালতি জল হলেই কিন্তু আমার রান্নার কাজে হয়েই যাবে। তবে ওই যে রান্নার কাজে দুজনের ব্যবহার, তো সকালে 1 বালতি, আবার রাতে 1 বালতি তুলে নিলেই কিন্তু হয়েই যায়, কোনো সমস্যা হয় না। বেশি লোক তো না আমাদের, তো ওই কারণেই কিন্তু হয়ে যায়। আর জানো তো, ওই যে খাওয়ার জলটা কিন্তু আমরা কিন্তু টিউবওয়েল থেকে তুলে নিই, আর যার কারণে সাবমার্সিবলের জলটা কিন্তু এতটা বেশিও লাগে না। তো চলো, ওই দিকে দেখো চলে এসেছি কিন্তু এখন বাসনটা মাজার জন্য। তবে বাসনটা কিন্তু মেজে নিয়েছি। বাসনটা মেজে নিয়েও কিন্তু আমি চলে যাচ্ছি আগের দিনে ওই যে যেহেতু জল খাবারটা হয়েছিল, ওই জল খাবারের কিন্তু বাসনগুলো আমি মেজেও নিলাম। তবে এখন যে উপরে উঠে গিয়েছি, চান করে নিয়েছি। চান করে কিন্তু বসে একটু নিজেই কিন্তু গীতা পাঠ করে নিলাম। মানে ওই যে যেহেতু আমার এখনও শরীর ঠিক না, তো ওই কারণে তো আর বই খুলে পড়তে পারবো না। তবে কিছু মন্ত্রও কিন্তু পড়ে নিয়েছিলাম। তো এখন দেখো, উপরে উঠে এসে ভাবলাম যে যেহেতু ধানের পেপারগুলো তোমাদের দাদাভাই কালকে চাপা দিয়ে চলে গিয়েছিল, তো আমি একটু খুলেই দিই। তবে জানো তো, শুনছি নাকি আবার কয়েকদিন ধরে বৃষ্টি হবে।
তো বৃষ্টি হওয়ার কারণেই কিন্তু আজকে সকাল সকাল কিন্তু বেশ মেঘলা মনে হচ্ছিল। তবে বেলা পর্যন্ত কিন্তু হালকা রোদও ছিল, তবে আমার ধানের কিন্তু কোনো ক্ষতি হতে পারেনি। তো এই ভেবে দেখো আমি কিন্তু পেপারগুলোকে আগে খুলে দিলাম, তবে পরে এসে মিলে দেব। এখন রোদটা ঠিকঠাক মতো বেরোয়নি তো তো যার কারণে একটু মেলে দিলে পেপারগুলো যে ঘ্রাণগুলো হয়ে গেছে না, ওইগুলো কিন্তু শুকিয়ে যাক, তো তারপরে এসে কিন্তু ধানগুলো মেলে দেব। তো এই জন্য বুদ্ধি খাটিয়ে একটু প্রথমে পেপারটা খুলতে চলে এসেছি। তাহলে চলো বন্ধুরা, তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো একটু দিয়ে দিই। যে সকল দিদিভাইরা আমায় সুন্দর সুন্দর কমেন্ট করেছো তাদের নামগুলো একটু নিয়ে নিই। ওইদিকে নতুন দিদিভাই একজন প্রিয়শ্রী দাস দেবনাথ কমেন্ট করেছো, তোমার কথাগুলো খুব ভালো লাগলো। তো সবার প্রথম জানাই থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা দেখে একটা কমেন্ট করার জন্য। তো দিদিভাই জানাই তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটার মধ্যে আসার জন্য। আসলে তোমাদের এই যে এত সুন্দর মূল্যবান সময়টাকে অপচয় করে আমার ভিডিওটা যে দেখছো, তোমাদের সবাইয়ের পরিবারকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তবে এত সুন্দর সুন্দর ভালোবাসা আর এত সুন্দর সুন্দর সাপোর্টের জন্যেই কিন্তু আমি কিন্তু একটু একটু করে তোমাদের পাশে। ওইদিকে দেখো চাটা খেয়েছিলাম বন্ধু, তোমরা কি একটু বুঝতে পারছো আমি কি দেখাতে চাইছি? চা খেতে না খেতে একটু আওয়াজ পেলাম। তবে দেখো এই যে ভয়ঙ্কর একটা সাপ, তবে এই সাপটা না ঢ্যাবনা সাপ, তবে বাড়ির মধ্যে ঢুকে গিয়েছিল, কিভাবে ঢুকে গিয়েছিল আমি বুঝতে পারছিলাম না। তবে আমার ভীষণ ভয় লাগছিল, তো দেখে ছুটে গিয়ে একটু তোমাদের সামনে ক্যামেরা করব বলেই না একটু তুলে নিয়েছি। তবে এতটাই পরিমাণে ভয় লাগছিল যেন মনে হচ্ছিল না বুঝি ছিটকে এসে আমার গায়ে এসে পড়ে যায়। তবে হয়তো সাপটা এতটাই ভদ্র ছিল যে আমার কোনো ক্ষতি করলো না। ওইদিকে আবার তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমি কিন্তু অনেকটা কাজ এগিয়ে নিয়ে চলে গিয়েছি, আর বলতে পারো একেবারে রান্নার কাজেও চলে এসেছি। আর এখন দেখো উনুনটা ধরিয়েও দিয়েছি, ধরিয়ে কিন্তু রান্নার পুরো বসিয়েও দিয়েছি। আর ওই যে এখন ধোঁয়াতে ভীষণ অসুবিধে হচ্ছে, আর ধোঁয়াটা এতটাই পরিমাণে হচ্ছিল চোখটাও যেন জ্বালা জ্বালা করছিল। আর তার সঙ্গে সঙ্গে ওই যে অ্যালার্জি, ধোঁয়াতে অ্যালার্জি আছে আমি যে কয়েকদিন ধরে বলছি না, তবে ওষুধ খাচ্ছি জানো তো, রাত্রে হলে কিন্তু আমাকে ওষুধ খেতে হচ্ছে। আর ওইদিকে দেখো সন্নাখাড়াটা একটু সবজিতে দেবো বলে কিছুটা আগে নাড়াচাড়া করে নিচ্ছি, তো তারপরেই সবজিতে দিয়ে দেব। তবে আজকে হবে বৈতাল দিয়ে, আলু দিয়ে, সোয়াবিন বড়ি দিয়ে, সন্নাখাড়া দিয়ে একটা সবজি হবে, আর তার সঙ্গে হবে কুঁদরি ভাজা, পটল ভাজা, আর ডালও সেদ্ধ করব। তবে এই ডালটা যে সেদ্ধ করব এর পদ্ধতিটা দেখো, আমি যে গ্লাসে করে সবসময় ডাল বসাই তোমরা তো জানোই, তো এই ডালটা না খেতে আমার ভীষণ পরিমাণে ভালো লাগে। তো কড়াইয়ের ডালের থেকে না আমার গ্লাসের ডালটা খুব ভালো লাগে। তবে এই অভ্যাসটা কোথা থেকে হয়েছিল জানো তো, যখন থেকে আমার শাশুড়ি মা ছিল। তবে শাশুড়ি মা ছিল একেবারেই নিরামিষই পর্যন্ত, মানে মুসুর ডাল পর্যন্ত খেত না। তো এই কারণে কিন্তু যে নিরামিষিতে রান্না হতো কড়াইয়ে, তো ওখানে কিন্তু সেদ্ধ করতে পারতাম না। তবে বলেছিল যে গ্লাসে করে বসিয়ে দেবে আঁচের উনানে, তবে ওই ডালটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। তবে শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা বা জানা, সেই থেকেই কিন্তু একটা অভ্যাস হয়ে গিয়েছিল। আর এই ডালটা খেতেও কিন্তু আমার এখনও পর্যন্ত ভারী সুন্দর লাগে। তবে দেখো স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম, তার সঙ্গে একটু হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু সর্ষের তেল। তবে যেহেতু মানে ডালটা রান্না করব, মানে সেদ্ধ বসাবো, ওইদিকে সমস্ত সবজি কিন্তু আমি রান্না করে নিয়েছি। তো তার আগে ভাবলাম যে উনানটা একটু পেড়ে নিই। তো শুকুর উনান, তো যেহেতু মানে শুকুর বলতে যেই দিকে আমি হারিয়ে বসেছিলাম এই যে ছোট্ট পাকাটা, ওটাই কেবলমাত্র শুকুর, তবে এই সাইডগুলো কিন্তু আমি কোনো মতেই শুকুর করি না। তো যাই হোক উনানটা কালি যেহেতু ভালো করে পেড়ে নিই, তো তারপরে কিন্তু আমি ডালটা উনানের মধ্যে চাপিয়ে দেব। আর ওই কারণেই কিন্তু মানে কড়াটাও এখনো পর্যন্ত মাজতে গেলাম না। তার আগে আমি উনানটা পেড়ে তারপরে ডাল বসিয়ে দিয়ে চলে যাব ঘাটে। তবে দেখো এখনো পর্যন্ত কি ভীষণ পরিমাণে আগুনের তাপ, তো এই যে কাঠ জ্বালন দিয়েছি তো এই কারণেই কিন্তু তাপ। তো যাই হোক চলো, আরও একজন নতুন দিদিভাই কমেন্ট করেছো যে বকুল খুব সুন্দর ভিডিও, দারুণ শেয়ারিং, ভালো লাগলো, বন্ধুত্বের আমন্ত্রণ রইল। অবশ্যই অবশ্যই আমরা বন্ধুত্বের হাত বাড়িয়ে দেব একে অপরের জন্য। তা আরও একজন দিদিভাই, সোমা দিদিভাই, তুমি তো আমার ডেলি ব্লগ দেখো এবং এত সুন্দর সুন্দর কমেন্ট করো, তো দিদিভাই তোমাদের সবাইয়ের পরিবারকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর কি সুন্দর পরিমাণে দেখো মানে ডালটা ফুটতে শুরু করে দিয়েছে, উনানের মধ্যেই কিন্তু কোনো এখনো মানে সেরকমভাবে আঁচ নেই, হালকা আঁচ আছে, তার সঙ্গে সঙ্গে ডালটা কিন্তু ফুটে যাচ্ছে। আর ওইদিকে এখনও দেখো সবজিটা একটু দেখিয়ে দিই। আর দেখো দুদিকে যে দুটো করে জামে আমি সবজিটা ঢেলে রেখেছি, এতটাই পরিমাণে বেশি হয়ে গিয়েছিল, তো ভাবলাম যে একটু জামে করে আলাদা করে রেখে দিই।
ওটা দিয়ে কিন্তু রাতের খাওয়াটা হয়ে যাবে। তবে আজকে ভাবছি জানো তো রুটি বানাবো, আর রুটির সবজি করব। কয়েকদিন ধরেই তো মুড়ি ভাত খাচ্ছি, আজকে কিন্তু একটু রুটি করে নেব। আর ওইদিকে দেখো কুঁদরি ভাজা, পটল ভাজা, আর একটু দিয়েছি আলু সেদ্ধ আর বেগুন টমেটো সেদ্ধ। তবে এটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তাহলে চলো একেবারে ফিরে এসেছি সন্ধেবেলা। তবে খাওয়া দাওয়াটা সেরে চলে গিয়েছিলাম ডিউটিতে। ওখান থেকে এতটাই পরিমাণে কষ্ট হচ্ছিল, আর কি আর বলবো। কয়েকদিন ধরে আবার জানো তো আমার আবার কোমরটাও ভীষণ যন্ত্রণা হচ্ছিল। বাড়ি ফিরে এসে আবার এতটাই পরিমাণে কষ্ট হচ্ছিল, কিছুটা সময় না রেস্ট করতে শুয়ে পড়েছিলাম। মানে যে পাখাটা চালিয়ে একটুক্ষণ রেস্ট করে নিলাম। ওই যে সাইকেল নিয়ে ভীষণ এখানে ওখানে দৌড়তে হয়, তো এই কারণেই কিন্তু আমাদের কিন্তু পরিশ্রমটা কিন্তু ভীষণ মানিয়ে যায়। আর তার উপরে সাইকেল চালানো একটা কোমরের যন্ত্রণা, হাঁটু যন্ত্রণাটা অবশ্যই হয়ে থাকে। তবে জানো তো এর আগে কিন্তু এরকমই হতো না। এখন যতটাই একটু একটু করে বয়স হচ্ছে, আর তার সঙ্গে সঙ্গে কিন্তু এই কষ্টটা বেড়েই যাচ্ছে। ওইদিকে বাড়ি ফিরে এসে দেখি আমার যা কিন্তু আটা মাখিয়ে রেখে দিয়েছিল, আমি কিন্তু রুটিটা ভেজে নিলাম। আর যা বলতে ওই যে শ্বশুর মশাইয়ের ঘরে যা, তো আমার থেকে অনেকটাই ছোট, তো ওই কারণে কিন্তু হেল্পটাও ভালোই পেয়েছিলাম কাজের ক্ষেত্রে। আর মাঝের মধ্যে কিন্তু এরকমই সাহায্য আমি পেয়ে থাকি। তো দেখো রান্নাবান্নাটা করে বলতে ওই যে রুটিটা করে নিয়েছি, যেহেতু সকালে একটু সবজি রেখে দিয়েছি আর দুধ তো আছেই, এটা দিয়ে কিন্তু রাতের খাবারটা হয়ে যাবে। আর এইদিকে দেখো বসে পড়েছি একটু নিচে রূপচর্চাটা করে নেবো বলে। তবে সারাদিন রূপচর্চা করতে পারি আর না পারি, রাতে কিন্তু একটু এই টিস্যু পেপার দিয়ে কিন্তু মুখটা মুছে নিই। তবে জানো তো এখন সব দিন করতে পারি না, সময়ও থাকে না। তবে রাস্তাঘাটে এতটাই পরিমাণে ধুলো বালি, তো এসে কিন্তু মুখ হাত পাটা ধোয়াও কিন্তু প্রত্যেক দিন সাবান দিয়ে ধোয়া সম্ভব হয় না। আর তাছাড়াও এই যে টিস্যু পেপারের ময়লা আবর্জনা কিন্তু ভীষণ পরিমাণে যায়। তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো। ভিডিওর অন্তিম সময় তোমাদেরকে আরও একবার জানাই অনেক অনেক ধন্যবাদ এখনও পর্যন্ত তোমরা যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো। তবে আশা রাখছি একটু হলেও আজকে ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। তবে ভালো লাগলে একটু লাইক এবং একটা কমেন্ট করে দাও। তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা, রাধে রাধে।